ওই কবর কারো জন্য হয়ে যাবি সাপ বিচ্ছুর গর্ত, ওই কবর কারো জন্য সংকীর্ণ হয়ে যাবে। রহমতের নবী সরকারে দো আলম নবী ওই কবরের বর্ণনা যতবার দিতে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতে। মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবীদের দল, ওই কবরে গিয়া যদি কোনো বান্দা বান্দি তিন প্রশ্নের জবাব না দিতে পারে, ওই বান্দা ওই বান্দি নাফরমান বলে পরিচিত হবে। সরাসরি আল্লাহ ডাক দিয়া বলবি, এরে কবরের মাটি। আবার এই নাফরমান বান্দা আসছে, তার সঙ্গে দুর্ব্যবহার শুরু কইরা দি, তার সঙ্গে দুর্ব্যবহার কর। মায়া নবী কয় ওই কবরের মাটি দুর্ব্যবহার শুরু করে দেবে। মানুষ কি বান্দা বান্দি কি মাঝখানে রাইখা দুই পাশের কবরের মাটি চাপ দিতে থাকবে। এরই আমার আব্বাজান কবরের কথা স্মরণ হইলেও চোখ দিয়া পানি আসি না। তোমার অন্তরটা তো গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে। মায়ার নবী কয় ওই হাসরের ময়দানের কথা একটা বার স্মরণ কর। ওই হাসরের ময়দান তো হয়ে যাবি ভয়ঙ্কর। এই হাসরের ময়দানের জমিনটার পায়ের নিচের মাটিটা হয়ে যাবে তামার চাইতেও বেশি দাম। জমিনটা হয়ে যাবে তামা। আবার এক পাশ থেকে জাহান্নামের গর্জন দেওয়া শুরু করবি। জাহান্নাম গর্জন দিয়া সামনে আগাইতে থাকবি। বানায়া কোনো কথা বলি না রে আব্বাজান। তিরমিজি শরীফের হাদিস রাসূল বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম। রাসূল বলেন ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম সামনে আনা হবে, জাহান্নাম তো আগে থেকেই গর্জন দেওয়া শুরু করবে। জাহান্নামের গর্জন শুনিয়া আল্লাহ ডাক দিয়া বলবি, ও ফেরেশতাদের দল, এই জাহান্নামকে তোরা শিকল দিয়া টেনে টেনে ধরে রাখ। জাহান্নাম গর্জন দিয়া সামনে আগাইতে থাকবে আর ডাক দিয়ে বলবে, মালিক তোমার ওই নাফরমান বান্দাগুলো কই, বেনামাজি বান্দাগুলো কই, ওই যুবকেরা কই যারা রাতের আধারে গুনাহ করতো, ওই যুবকেরা কই যারা মোবাইল সামনে নিয়ে নিয়ে গুনায় ব্যস্ত হয়ে যায়, ওই মহিলারা কই যারা পর্দায় বেপর্দায় চলতো, স্বামীকে মানত না। ও আমার আল্লাহ, ওই গুনাহগার গুলো ওই নাফরমান গুলো আমি জাহান্নামের পেটে তাড়াতাড়ি দাও। আল্লাহ বলবে ফেরেশতাদের দল, এই জাহান্নামকে তোরা টেনে ধর। হাদিসে আছে রাসূল বলেন ওই জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা টেনে টেনে ধরে রাখবে। জাহান্নাম সব ফেরেশতাদেরকে নিয়ে সামনের দিকে গর্জন দিয়ে আগাইতে থাকবে। এরই আমার আব্বাজান কি উপায় হবে? ওই কবরে ওই ময়দানে তো দুনিয়ার কেউ আপন হবে না, দুনিয়ার কেউ তো আমার তোমার আপন হবে না। যদি আল্লাহকে আপন না বানাইতে পারো, যদি মায়া নবীকে আপন না বানাইতে পারো, ওই দিন তো কেউ কারো আপন হবে না। ও নবীর আশিকের দল, হঠাৎ তো মরে যাওয়া লাগবে, হঠাৎ চলে যাওয়া লাগবে। তোমার মরার পর তোমার সন্তানরাও কাঁদবে, তোমার কলিজার টুকরা সন্তানেরাও কান্না করবে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। এত সুন্দর বিল্ডিং বানায় রাখছো, ওই বিল্ডিং তো তোমার আদরের সন্তানেরা শুয়ে রাখবে না। তোমার প্রাণের বিবি, এত ভালোবাসা, এত মহব্বত, তার উপরেও তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর সন্তানও বলবে না, বিবিও বলবে না, ভাইরাও বলবে না,
এই লাশটাকে আরেকটু সময় রাখ, আমার ভাই আমার আব্বাকে আরেকটা সময় রেখে দাও। সবাই ডাক দিয়ে বলবি লাশটাকে তাড়াতাড়ি বের করে দে, এই আদরের এত সুন্দর ঘরেও রাখবে না, এত দামি খাটেও রাখবে না, ওই উঠানের মধ্যে একটা ভাঙা চোখের মধ্যে শোয়া রাখবে, মাথার নিচে বালিশও দিবি না। সবাই তাড়াহুড়া করবে, লাশ থেকে দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি কবর দিয়ে দাফন দিয়ে দে। ও নবীর আশিকের দল, যেমনি তোমার বাবাকে তুমি বিদায় দিয়েছো, যেমনি তোমার মাকে তুমি বিদায় দিয়েছি, আজকে কত মানুষ এখানে বইসা রইছি, যাদের কলিজা টুকরা মানা, কত যুবক কত মানুষ এখানে বইসা রইছেন যাদের কলিজার টুকরা বাবা নাই। ওই বাবার কথা কি একটাবার চরণ হয় না? এই শীতের মধ্যে, বাতাসের মধ্যে, কুয়াশার মধ্যে ওই বাবা মাটির ঘরে কেমনে ঘুমাইতেছি, একটাবার কি স্মরণ হয় না? মা বাবার জন্য কি দুই ফুটা চোখ দিয়ে পানি বের হইবে? কত যুবক বলে হুজুর আমার মা অসুস্থ ছিল, যদিও অসুস্থ থাকতো তারপরেও ঘরে গিয়া আবার দুঃখিনী ওই বৃদ্ধা মাকে পাইয়া আমার অন্তরটা খুশি হয়ে যায়। অসুস্থ বাবাকেও তো আমি আব্বা বইলা অন্তর ভরে একটা ডাক দিতে পারতাম, অসুস্থ মাটাকেও তো একটা বার দেখা আম্মা বলে একটা কলিজা ভরে ডাক দিতে পারতাম। কিন্তু হুজুর আজকে আমার মাও নাই, বাবাও নাই, আমার মা কলিজার টুকরা মাছ থেকে অনেক দিন ধরে অসুস্থ, একটা কিডনি ফায়ার নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা অপারেশন কইরা একটা কিডনি ফালাইয়া দিছে, এক কিডনি নিয়ে মা বেঁচে আছে। ইদানিং কয়েকদিন যাবত আমার মা বেশি অসুস্থ হয়ে ওই ঘরের মধ্যে বিছানায় শুয়ে। গতকাল আমি ফোন দিয়ে বললাম মা তোমাকে বাড়িতে রাইখা জায়গায় জায়গায় সারা দেশে বয়ান করি আর ভালো লাগে না। আমি মা তুমি বলো আমি বয়ান সব বাদ দিয়া তোমার চিকিৎসা করাবো। ও মা তুমি হাসপাতালে যাও। আমার মা বলে সন্তান আমি যে হাসপাতালে যাব মাথাটা উঠায় আমি সুন্দর করে দাঁড়াতে পারি না, আমি মাথাটা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হবে। তুমি মাহফিল বন্ধ কইরো না, সারা দেশের মানুষ তোমাকে ভালোবাসে, মহব্বত করে, কাউকে কষ্ট দিও না, জবান দিয়া কোনো মাহফিল বন্ধর প্রয়োজন নাই। সবাইকে নিয়ে শুধু একটু আমার জন্য দোয়া কইরো। এরে আমার আব্বা জান, আমার অসুস্থ মাটা তো দোয়া চাইতে পারছে, কিন্তু তোমার অনেকের তো তোমার মাটা তো দোয়া চাইবে ওই সুযোগটা আর নাই। ওই অন্ধকার কবরে ঘুমাইতেছি, রাত যত গভীর হয়, মাটির ঘরে কেমন আছে জানো না, কোনদিন তো গিয়া জিগাও নাই মা এই কবরে তুমি কেমন আছো, তোমার কি ঠান্ডা লাগে শীত লাগে? কোনদিন তো জিজ্ঞাসা করো নাই সন্তান ও বাবা তুমি কেমন আছো, তোমার কি লেপ কম্বল লাগবে নি? জিজ্ঞাসা করলেও কোনো উপায় নাই, সুযোগ নাই, দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু তুমি সন্তান হইয়া তুই একটু দোয়া চাইতে পারো, দোয়া করতে পারো। তুমি সন্তান হইয়া চোখের পানি ফেলায়া একটু দোয়া চাইতে পারো। আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইবে। ওয়া ইযা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ সবাই বলেন না আল্লাহু আকবার। কারো জবান বন্ধ রাখেন না, আল্লাহর সঙ্গে চালাকি করেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু সাউন্ড দেন।
একটু সাউন্ড দেন বাবা। আমার আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর হয়, ওই কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা তোমরা অত্যন্ত মনোযোগ এবং চুপচাপ বৈশা শুনবা। যদি কেউ কোরআনের তেলাওয়াত, যদি কেউ কোরআনের আওয়াজ, কোরআনের আয়াত, কোরআনের আলোচনা যদি মনোযোগ এবং চুপচাপ শুনতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর রহমতের বড় দাম, বড় দাম। আমি বয়ান করতেছি, আমার জীবনেও মালিকের রহম দরকার। যারা বয়ান শুনতেছেন তাদেরও লাইফে আল্লাহর রহমত বড় দরকার। নবীর আশিকের দল, এই জন্য যদি আল্লাহর রহমত চাই, রহম চাই, এই মজলিসে যারা বসতে পারছে মুনাজাতের আগে ওঠা যাবে না। শেষ পর্যন্ত থাইকা কোরআনের আলোচনাগুলো শুনবো, তাহলে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাব। এই মজলিসের বড় দাম, বড় দাম। এই মজলিসে যারা মালিকের জন্য আল্লাহু আকবার বলবি, যারা মালিকের জন্য সুবহানাল্লাহ বলবি, যারা মালিকের জন্য আলহামদুলিল্লাহ বলবি, আমার আল্লাহ তাকে রইছে, বলা তো যায় না কার ডাকটা আল্লাহ কবুল করে নিয়ে কাকে আল্লাহ মাফ করে দেয়। বলা যায় না কার জীবনের গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানায় আল্লাহর ওলির কাতারে কার নামটা লেখা হয়ে যায়। বলা তো যায় না। এই জন্য বারবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ জবান খুলে দেওয়া লাগবে। পারবেন নি? হ্যাঁ পারবেন নি ইনশাআল্লাহ। দুনিয়াতে আছো, হায়াত আছে, আমলের বড় দাম। ইন্তেকালের পর আমলের কোনো দাম নাই। মরার পর সুবহানাল্লাহ বলারও কোনো দাম থাকবে না। এই সুবহানাল্লাহ দুনিয়াতে উচ্চারণ করার কেমন দাম কিতাবে পাওয়া যায়। আল্লাহ তাআলার প্রিয় নবী একজন ছিলেন পয়গম্বর সুলাইমান নবী। পয়গম্বর সুলাইমান নবী এত একজন দামি নবী ছিলেন, যেই নবী একসাথে গোটা দুনিয়া একলা শাসন করেছেন। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের কথাই বুঝতেন না, সব পশু পাখির ভাষাও আল্লাহ বুঝার শক্তি তাকে দিয়েছিলেন। ওই গাছের পাখিগুলোর ভাষাও সুলাইমান নবী বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন, গর্তের পিপিলিকার ভাষা বুঝার শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। ওই নবী যখন দুনিয়াতে হাঁটতো, এলাকা যখন ভ্রমণ করতেন, ওনার বডিগার্ড হিসাবে, পাহারাদার হিসাবে অনেক জিন্নাতেরা সামনে থাকতো, অনেক পাখিরা সামনে থাকতো। সুলাইমান নবীর একটা বিশাল সিংহাসন ছিলেন। বিশাল সিংহাসন নিয়া জিন্নাতেরা কাঁধে ভর কইরা, পাখিরা ডানাতে ভর করিয়া সুলাইমান নবীর সিংহাসনটা সঙ্গে সঙ্গে নিয়ে যাইতো। একদিন নবী আকাশের উপর দিয়া নবীকে তারা নিয়ে যাইতেছে। জিন্নাতেরা সুলাইমান নবীর সিংহাসন একসাথে ভর করিয়া উপর দিয়া নিয়ে যাইতেছে। ওই সময় যখন উপর দিয়া দলবল নিয়ে নবী যায়, ওই সরাসরি নিচে এক আল্লাহর বান্দা ছিল, কৃষক মানুষ, সাধারণ মানুষ।
যখন উপরে সুলাইমান নবী আর ওনার সিংহাসন যাইতে দেখছে, ভেসে ভেসে হাওয়ার উপরে বাইসা বাইসা যাইতেছে। এই দৃশ্য দেখার পর ওই জমিনে দাঁড়ানো ব্যক্তি অটোমেটিক জবান দ্বারা বের হয়ে গেছে সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন না, কি বের হইছে? সবাই বলেন। যেই মাত্র সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে সুলাইমান নবী কয়, জিন্নাতের দল, এরে পাখিদের দল, আর সামনে যাওয়া যাবে না, তাড়াতাড়ি সিংহাসন সহ আমাকে তোরা নিচে নামা, নিচে লেন করো। সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর সিংহাসন সহ তাড়াতাড়ি নিচে লেন করতেছেন, নিচে নামাইতেছেন। ও আল্লাহর বান্দারা, কিসের গজ 32 এলাকার মুসলমানেরা, খালপাড় এলাকার আব্বা জানেরা, আওয়াজ করে বলবেন, যদি আমাদের সামনে একটা হেলিকপ্টার যায়, মাথার উপর দিয়া যদি হেলিকপ্টার যায়, যদি ওই হেলিকপ্টারে প্রধানমন্ত্রী যায়, আর যদি আমরা নিস্তারিকা প্রধানমন্ত্রীর প্রশংসা করি বা গালি দিই, সঙ্গে সঙ্গে যদি ওই হেলিকপ্টারটা আমাদের সামনে মাথার উপরে যদি সরাসরি ওই মুহূর্তেই নিচে নামতে থাকে, আমাদের কলিজায় কারো পানি থাকবো নি? কথা কয় না, কারো আত্মায় পানি থাকবো? যেই মাত্র আল্লাহর বান্দা কৃষক মানুষ তাকা দেখে পয়গম্বর নবী ও আসমান থেকে উপর থেকে নিচে নামতেছে, ওই কৃষকের কলিজায় আর পানি নাই। সুলাইমান নবী নিচে নামার পর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমাকে উপরে দেখা তোমার জবান দ্বারা কি বের করছো আর একবার শোনাও। ওই আল্লাহর বান্দা ভয় ডাক দিয়া কয়, বাদশাহ কিছুই বলি নাই। ওই নবী ডাক দিয়া কয়, তুমি তো কিছু বলছো, আমার কান পর্যন্ত আওয়াজ চলে লাগেছে, কি বলছো তাড়াতাড়ি বলো। ওই আল্লাহর বান্দা কয়, নবী আমি আপনাকে দেখা নিজের ইচ্ছাই বলি নাই, অটোমেটিক আমার জবান দ্বারা বের হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান বলি, কি বলছো তাড়াতাড়ি বলো, আরেকবার শোনাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও নবী আমার, ও বাদশাহ, আপনি আর আপনার সিংহাসন দলবল উপরে ভাসমান দেখা আমার জবান দ্বারা অটোমেটিক মালিকের প্রশংসা বের হয়ে গেছে সুবহানাল্লাহ। কি বের হইছে? বলেন কি বের হইছে? সুবহানাল্লাহ বের হয়েছে। পয়গম্বর সুলাইমান নবী কয়, ও আল্লাহর বান্দা, এটা বলতে তোমার কিসের ভয়? তুমি যেই শব্দটা মাত্র আমাকে দেখা ব্যবহার করেছো, যেই শব্দটা জবান দ্বারা বের করেছো, এই শব্দর কত ওজন, এই শব্দর কত দাম। আমি সুলাইমান নবী কেন, আমার সিংহাসন কেন, ওই 7 আসমান আর 7টা জমিন যদি সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার জবান দ্বারা বের হওয়া শব্দটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সুবহানাল্লাহর তোমার ওই জবান দ্বারা বের হওয়া সুবহানাল্লাহর তাসবিহটার ওই পাল্লার ওজনটা বেশি হয়ে যাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা রহমান है, या इलाही तू मेरा गफ्फार है। आवाज दिया सामने पिछने सबाई बोला जाबे कि अल्लाहु আকবার।
এই মুরব্বী বাজানরা জবান খুলিয়ে বলেন না, জিন্দেগির গুনাহগুলো মাফ করানোর জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কারো জবান যেন বন্ধ না থাকে, আল্লাহকে খুশি করার জন্য যুবক বৃদ্ধ সামনে পিছনে সবাই জবান খুলিয়া আরেকবার বলেন না আল্লাহু আকবার। এরে আমার কিশোরগঞ্জ 32 খালপাড়া এলাকার মুসলমান ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে 2টা আয়াত পাঠ করেছি। এবার সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের সামনে পাঠ করেছি সূরা ইউনূস থেকে 2টা আয়াত, 62 আর 63 নম্বর আয়াত। কোরআন খুলবেন 11 পারা 15 পৃষ্ঠার প্রথম 2টা লাইন। আল্লাহ জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে। ওলিউন এটি আরবি শব্দ, এক বচন, যার জমা হলো বহু বচন হলো আউলিয়া। ওলি আউলিয়া এটা আরবি শব্দ, বাংলার অর্থ হলো বন্ধু বান্ধব। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু বান্ধব, আমার ওলি হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে। আমার কিশোরগঞ্জ 32 খালপাড় এলাকার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছি, আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই কি চাই না? যারা কারা চাই দুটা হাত উঠে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করা, বলেন আমিন। প্রত্যেককে আল্লাহ তুমি তোমার ওলির খাতারে নাম লেখায় দাও, বলেন আমিন। আমরা সবাই আল্লাহর পাগল, ঠিক কি ঠিক না? দুনিয়ার অনেক শ্রেণীর মানুষ পাওয়া যায়। কেউ বা টাকারও পাগল হয়, কেউ বা সম্পদের বড় পাগল হয়, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা আবার নারীর পাগল। কিন্তু দুনিয়াতে এক শ্রেণীর মানুষ পাবেন যারা আল্লাহর জন্য দুনিয়ার অন্য কোনো কিছুর পাগল হয় না, সম্পদের না, ক্ষমতার না, টাকার না, অর্থের না, নারীরও না। ওই সমস্ত পাগলেরা একমাত্র পাগল হয় আল্লাহর জন্য, ঠিক কিনা? ওই পাগলেরা যেখানে মাহফিল হয় দৌড়া যায়, যেখানে আলেমরা আসে, যেখানে ওয়াজ মাহফিল হয়, দাড়ি পাকা কত মুরব্বী বাজানেরা দৌড়ায় যায়, কত যুবকেরা দৌড়ায় যায়। বলে কেন আসছো? বলে কোনো কিছু পাওয়ার জন্য না, তাবারকের জন্য না, জিলাপি বিরিয়ানি কোনো কিছুর জন্য না। আমরা আসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আমার দয়ার মাওলারি আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলি পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাওয়ার আশি ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, হাদিসের ময়দানে করলাম বিছানা, জামিয়া
ইয়া রহমানিয়া মাদ্রাসার মাহফিলে করলাম বিছানা ঠিক কি না আমার দয়ার মাওলারি আমার দয়ার মাবুদরি কোথায় গেলি পাবো তোমার ঠিকানা আমরা সবাই আল্লাহর জন্য পাগল আল্লাহর পাগল হইয়া বইসা রইছি হতে পারে আজকে এই মজলিসে অনেকেই আল্লাহ মাফ করে দিবেন কত যুবককে আল্লাহ মাফ করবেন কত মুরব্বী বাজানদেরকে আল্লাহ মাফ করবেন কত মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিবেন যদি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ কইরা যদি আপনাকে নিষ্পাপ বানায়া দেয় যদি আপনি নিষ্পাপ হয়ে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর ওলি হয়ে যাবেন সুবহানাল্লাহ আর আল্লাহ জানা দেয় যদি আমার বন্ধু কেউ হয়ে যাও যদি আমার ওলি কেউ হয়ে যাইতে পারো শুনে নাও লা খাউফুন আলাইহিম আমার বন্ধু হয়ে গেলি দুনিয়াতে তোমাদের আর কোনো ভয় থাকবে না আমার বন্ধু হয়ে গেলি আমি আল্লাহর ওলি হয়ে গেলি ওই আখিরাতে কোনো ভয় নাই কবরেও কোনো ভয় নাই ওই ফুলসিরাতের ফুলেও কোনো ভয় নাই ওই মিজানেও কোনো ভয় নাই অর্থাৎ আমি আল্লাহর বন্ধুদের আমার ওলিদের দুনিয়া আখিরাতে কোথাও কোনো ভয় নাই কোনো টেনশনও নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বন্ধু সবাই হতে চায় আমরা সবাই হাত উঠাইছি আল্লাহর বন্ধু আমরা সবাই হতে চাই আরে আব্বা জানেরা দিলের কান লাগায় শুনবেন কোরআন থেকে আলোচনা হচ্ছে আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার জন্য শর্ত হলো দুইটা কয়টা জোরে কোন সবাই বলেন জোর হলো না দুইটা কোরআন খুলবেন সূরা ইউনূস 63 নম্বর আয়াত 11 পারা 15 পৃষ্ঠার 2 নম্বর লাইনে পাবেন আল্লাহ জানা দেয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলেন আমার বন্ধু হতে চাও শুনে নাও দুইটা শর্ত শুনে নাও এক নাম্বার আল্লাযীনা আমানু এক নাম্বার হলো দুনিয়ার জমিনে তোমাদের পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে ঠিক কিনা দুনিয়াতে আমার বন্ধু হওয়ার জন্য শর্ত মুমিন হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে আমার খালপাড়া এলাকার মুসলমান আমার আব্বা জানেরা যুবক ভাইরা যারা এখানে বলছে আমরা স্বীকার করি বিশ্বাস করি আমরা সবাই মুমিন ঈমানদার ঠিক কি ঠিক না এই আমরা সবাই মুমিন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমরা সবাই মুমিন এটাতে কোনো সন্দেহ আছে না হ্যাঁ সবাই আমরা মুমিন সবাই ঈমানওয়ালা তবে কারো ঈমানের পাওয়ার কম কারো ঈমানের পাওয়ার বেশি তবে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি স্বীকার করি কবর বিশ্বাস করি আখিরি নবীকে স্বীকার করি বিশ্বাস করি আমরা সবাই মুমিন ঈমানদার কথা বলেন ঠিক কি না যারা আল্লাহকে বিশ্বাস কইরা স্বীকার করি যে দুনিয়াতে যা কিছু করেন সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ যেই মালিক দিনের বেলা আলো দান করেছেন ওই আল্লাহ তাআলাই রাতের আধার এই অন্ধকার দান করেছেন আবার রাত শেষ হওয়ার পরে ওই সকালবেলা মালিকের ইশারাতেই সূর্যের আলো আল্লাহ দান করবেন কথা বলেন ঠিক কি না আচ্ছা মানুষ বলো রাত্র কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল
পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, রাত্র গেলে আবার সকাল কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করি হয়, পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর মিলে না চেহারা কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, বুড়ি আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়জন? এই সবাই জবান খুলে বলেন কয়জন? এই আল্লাহর নামটা একটা বার জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। রাত 12টা ওভার হয়ে গেছে, দোয়া কবুলের সময়। আল্লাহকে খুশি করার জন্য একটু দিলটাকে নরম করে অন্তর দিয়া একটাবার বান্দা হিসাবে আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আমার আব্বা জানেরা দিলের কান লাগায় শুনবিন, আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ বলেন আমার বন্ধু হওয়ার জন্য, আমার ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো ইমানদার হওয়া। আমরা স্বীকার করেছি আমরা সবাই ইমানদার। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ বলেন ওয়াকানু ইয়াত্তাকুন। ইমানদার হওয়ার পর প্রত্যেক বান্দা বান্দির অন্তরে তাকওয়া ঢুকাও, পরিপূর্ণ আমি আল্লাহর ভয় ঢুকানো লাগবে, ঠিক কিনা? যদি কেউ আল্লাহর ভয় ঢুকাইতে পারে, কোন যুবক যদি আল্লাহর ভয় অন্তরে নিয়া গুনাহ থেকে ফিরে আসতে পারে, কোন বৃদ্ধ যদি, কোন বাজান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়া গুনাহ থেকে ফিরে আসতে পারে, কোন মা, কোন বোন, কোন মহিলা যদি আল্লাহর ভয় অন্তরে নিয়া কোন গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ সূরাতুন নাজিআত 30 পারা 4 পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের ঠিকানা হয়ে যাবে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। दारत खौफे हक़दर दिल मुदाम, हर के दारत खौफे हक़दर दिल मुदाम, जन्नतुल मअवा हदूरा मक़ाम, जुज़्बा हक़ची ज़े मक़ाज़ इंसुजा, फज़ले ओआ मस्ते दर जुमला जहा। তাহলে বয়ান শুনবেন, মুখস্থ করবেন। আল্লাহর ওলি আমরা সবাই হতে চাই। একটু আগে হাত উঠাইছি। আল্লাহর ওলি হওয়ার জন্য কোরআনে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? মুখস্থ করবেন। কয়টা? এক নাম্বার পরিপূর্ণ ঈমানদার, এক নাম্বার পরিপূর্ণ ঈমানদার, দুই নাম্বার অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যদি আমার ভয়টা কারো অন্তরে থাকে, যদি আমি আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া, তাকওয়া আরবি শব্দ যার বাংলা অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন যদি আমার ভয় অন্তরে ঢুকাইতে পারো, তাহলে আল্লাহ সূরাতুল হুজুরাতে ঘোষণা দেন, কোরআন খুলবেন 26 পারা 16 পৃষ্ঠার 4 নাম্বার লাইন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে ঢুকাইলি, যার অন্তরে
আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা ওই বান্দি দুনিয়ার কোটি কোটি মানুষের মাঝে আমি আল্লাহর কাছে সম্মানিত দামি, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমরা যারা বসে আছি আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? মুরব্বী আব্বারা কন্যা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আল্লাহ যদি কাউকে প্রিয় বানায় নেয়, যদি কারো প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দা ওই বান্দা তো বড় ভাগ্যবান, কপালওয়ালা, খুশনসিব। কেননা আল্লাহ যদি কারো প্রতি রাজি আর খুশি হয়ে যায়, যদি আল্লাহ কারো জন্য হয়ে যায়, গোটা দুনিয়ার সব মাখলুকাত, জঙ্গলের জীবজন্তু সহ, গাছপালা সহ, ওই পশু পাখি সহ সব মাখলুকাত ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বন্ধুর গোলাম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সব মাখলুকাত আল্লাহর ওলির গোলামি করে। সব মাখলুকাত যেমন কিতাবে পাওয়া যায় খালেক আমার মালিক আল্লাহ, মাখলুক হিসাবে আমরা যেমন মানুষ, আগুনও আল্লাহর মাখলুক। ঠিক কি ঠিক না? জোরে বলেন। আগুন বানাইছেন কে? জোরে বলেন। আগুনের নির্ধারিত নির্দিষ্ট কোনো শক্তি নাই, সব শক্তি আমার মালিক খালেক আল্লাহর। আগুনের কোনো নির্ধারিত কোনো শক্তি নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার জন্য আল্লাহর পাগল হয়েছিলেন হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর কাছে এত দামি বান্দা হয়েছে, ওই আল্লাহর মাখলুক আগুনও আল্লাহর ওলির কথা শুনছে। কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখে এলাকার কিছু মুশরিকেরা, কিছু মুশরিক মিলা আগুন জ্বালায় আগুনকে সামনে নিয়ে সেজদায় পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কিছু মুশরিকেরা আগুনকে সেজদা দেয়। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর ডাক দিয়া কয়, ও আমার ভাইরা শুনে নাও, আগুনকে সেজদা দিতেছো, আগুনকে সেজদা দেওয়া যাবে না, আগুনকে তোমরা কেন সেজদা দাও? ওই মুশরিকেরা কয়, আগুন থেকে আমরা দুনিয়াতে উপকার নেই, ফায়দা নেই, এই জন্য আগুন আমাদের এক ধরনের ভগবান, আগুনকে আমরা সেজদা দেই, আগুনের শক্তি আছে। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলি, ওই আগুনের তো কোনো নির্দিষ্ট শক্তি নাই, সব শক্তি খালেক আমাদের রব আল্লাহর কুদরতে হাতি। ওই হিন্দুরা ডাক দিয়া কয়, ও খাজা উসমান হারুনি, তুমি যদি বলে থাকো আগুনের শক্তি নাই, তাহলে আমাদের চোখের সামনে তোমার হাতের একটা আঙ্গুল আগুনের মধ্যে দিয়া দাও, দেখবো কেমন শক্তি নাই, দেখবো আমরা আগুন নি তোমাকে কোনো খাতির করেনি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলি, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি উসমান হারুনি, আমার হাতের একটা আঙ্গুল নয়, গোটা শরীরটা আমি তোমাদের সামনে আগুনে দিয়া দিব। তার আগে একটা শর্ত, তোমরা আমার সঙ্গে হাতটা মিলায়া ওয়াদা দাও, এই আগুন যদি আমার হাতকে না পড়তে পারে, এই আগুন যদি আমার শরীরকে না পড়তে পারে, ওয়াদা দাও তোমাদের যে ধারণা আছে এই আগুনের শক্তি আছে, এই ধারণা মিথ্যা হয়ে যাবে। ওয়াদা দাও, যদি মিথ্যা তোমাদের ধারণাটা হয়ে যায়, তাহলে আমার হাতে হাত রাখা মুসলমান হওয়া লাগবে এবং আমার মালিক রবের কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ।
খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ওয়াদা নিয়ে নিল, সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, ও আমার ভাইরা, আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিব, তার আগে আমার জন্য ওযু করার জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দাও, আর একটা জায়নামাজের ব্যবস্থা করে দাও। ওযুর পানি আনা হলো, সুন্দর করি বিসমিল্লাহ বলিয়া ওযু বানাইয়া সুন্দর করিয়া মালিকের জন্য আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়া গেল। সুন্দর করি মালিকের কুদরতে পায়ে সেজদায় পড়ে গেল। সেজদা থেকে ওঠার পর 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের কাছে দরবারে 2টা হাত উঠায়া কান্না করিয়া ডাক দিয়া বলে, ও মালিক, আমি উসমান তো জানি এই আগুনের কোনো শক্তি নাই, সব শক্তি মালিক তোমার কুদরতে হাতে। ও আল্লাহ, তুমি ইশারা দিলেই আগুন দুনিয়াতে পুরানোর ক্ষমতা রাখে। আল্লাহ, আমি এই মুশরিকদের সঙ্গে ওয়াদা, আমার সঙ্গে তারা ওয়াদা দিয়েছে, আমি তাদের কাছে চ্যালেঞ্জ দিয়েছি, আগুনের কোনো শক্তি নাই গো আল্লাহ, আমি এখন আগুনের মধ্যে ঝাঁপ দিব। আল্লাহ, তোমার কুদরতি ভাবি আমাকে আগুন থেকে বাঁচায়া দাও, তুমি আগুন কি নিষেধ দাও, তোমার বান্দা উসমান হারুনিকে যেন না পড়ে। ও মালিক, আমি তো ভালো করে জানি এই আগুনের তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যদি থাকতো তাহলে আজ থেকে 100 বছর 1000 বছর পূর্বে তোমার বন্ধু ইব্রাহিমকে তো আগুনে পুড়ায় ফেলতো। তোমার বন্ধু কি নমরুদরা যখন আগুনে ফালাইছিল, বিশাল আগুন জ্বালাইয়া নমরুদ কাফেরেরা পয়গম্বর ইব্রাহিম নবীকে ওই লম্বা এক বাঁশের মধ্যে বড় একটা চরকের মধ্যে বাইদা পয়গম্বর ইব্রাহিম নবীকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দেয়। ওই জায়গায় আল্লাহ, তুমি তো তোমার বন্ধুকে আগুন থেকে বাঁচাইছিলা, আগুনকে নিষেধ করেছিলা, তুমি আল্লাহ ডাক দিয়া বলছো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও দয়ার মালিক, তুমি তো আয়াত নাযিল করছো, আগুনকে ডাক দিয়েছো, ও আগুন তুই আমার বন্ধুকে বাঁচা, তুই আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যা, তুই আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যা। ও মালিক, ওই সময় তোমার ওই সৃষ্টি আগুন তোমার বন্ধুকে বাঁচাইছে, তুমি আল্লাহর কথা মানছে। ও আল্লাহ, আমি তো তোমার জন্য ইবাদত করি, আল্লাহ তোমার প্রতি পরিপূর্ণ ভরসা কইরা এই মুশরিকদের কাছে আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। আল্লাহ, আমার ইজ্জত বাঁচাও, কুদরতি ভাবি আজকেও তুমি আগুনকে আমাকে বাঁচায়া দাও। এই দোয়া করার পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহ বলিয়া আল্লাহু আকবারের স্লোগান দিয়া ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সব মুশরিকেরা কাফেরেরা ওনার আগুনে পড়া দেখা সবাই হাসতেছে হাসতেছে। আজকে উসমান হারুনি পরে সরকার হয়ে যাবে, সবাই হাসি, উসমান হারুনিও তাদের হাসি দেখে হাসতেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আগুন জ্বলতেছে, উসমান হারুনিও হাসি। যেই মাত্র আগুন জ্বলতে 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 একটা পর্যায়ে নিভিয়ে যায়, দেখা দেখি ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শরীরের আঙ্গুল পূর্বে দূরের কথা, পোশাক পূর্বে দূরের কথা, মাংস পূর্বে দূরের কথা, শরীরের একটা পশমও আগুনে পড়তে পারে নাই। তোরা বলেন আল্লাহু আকবার। কাদের কুত
রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি বেরানেগাহদার। ওই মালিকের জন্য বরত্ব প্রকাশ করে আরেকটা বার বলেন না আল্লাহু আকবার। আর হুজুরে আরেকবার আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই আরেকবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। এরে আমার আব্বাজান, ও খালপাড়া এলাকার মুসলমান কলিজার টুকরা যুবক ভাইরা, যেই মাত্র মুশরিকেরা তাকায়া দেখলো আগুন তো নিভে গেছে, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির শরীরের একটা পশম পড়তে পারে নাই। এবার উসমান হারুনি তাদের দিকে তাকায়া তাকায়া হাসে। ওই কাফেররা মুশরিকেরা লজ্জায় মাথা নিচু দিয়া বইসা তাকায়া রইছে, মাথা নিচু দিয়া বইসা রইছে। যেই মাত্র ডাক দিয়া বলে, ও আমার ভাইরা কি ব্যাপার, এতক্ষণ হাসছো, এখন কেন কথা বলো না? আমার কাছে পূর্বে যে ওয়াদা দিয়েছ, ওই ওয়াদাটা, ওই অঙ্গীকারটা কি তোমরা এখন রাখবানি? সব মুশরিকেরা, সব কাফেররা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, বেয়াদবি মাফ করে দাও। এতদিন আমরা তোমাকেও চিনতে পারি নাই, আমাদের মালিক সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলাকেও চিনতে পারি নাই। বেয়াদবি মাফ করো, হাত দুইটা বাড়ায় দিলাম, আর দেরি করতে চাই না। তোমার হাতে হাত রাখলাম, আমাদের সবাইকে কালিমা করে মুসলমান বানায়া দাও। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ওযু বানাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেয়। সবাই মুসলিম হয়ে গেল, একত্রভাবে কাতারবদ্ধ হয়া সবাই আল্লাহর নামটা জবানে নিয়া মালিকের কুদরতে পায়, আর আগুনে না, আর দুনিয়ার কোন মাখলুকের সামনে না, ওই খালেক আল্লাহ তাআলার কুদরতি পায় সবাই সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মাখলুক কোনো কিছুই করতে পারে না, কোনো শক্তি নাই যদি মালিক খালেকের অনুমতি না আসে। কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর উপর ক্ষমতাধর, আমি অন্য কোনো কিছুর উপর আমার চাইতে বেশি ক্ষমতা নাই, শক্তি নাই। কথা বলেন ঠিক কি না? খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, ওলিয়া কামেল ছিলেন। কাশফ নাজিল হয়তো ওনার কাছে, আলহাম নাজিল হয়তো। ওই আল্লাহর বান্দা যেই মাত্র ইন্তেকালের সময় হয়ে গেছে, যখন মারা যাবে, উনি ওনার খেলাফত কাকে দেয়া যাবে? লোক খুঁজতেছি, সবাইকে খুঁজতে একজনকে পাইলেন। ওনার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নবীর আশিকের দল, ওলি আউলিয়াদের বাংলাদেশ, বর্তমান সময়ে বাংলাদেশে চতুর্পাশে আপনারা খুঁজবেন কত ওলিদের শুয়ে আছেন, কত ওলিদের মাজার পাওয়া যায়। ওই ভারতের জমিনেও যারা গেছেন, যারা জানেন ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওনার শাগরেদ ছিলেন। উনি যাকে খেলাফত দিয়েছেন ওনার নাম হলো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এখনো ভারতের আজমেরি শরীফে ঘুমায় আছেন। ঠিক কিনা?
খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনিও এত বড় আল্লাহর ওলি ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায়, ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাতে এমন দিন গেছে কয়েক শত হাজারো বেদিন মুশরিকেরা ওনার হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বেদিন কাফিরদের দাঁড়ে দাঁড়ি ঘুইরা উনি দাওয়াত দিতেন। একদিন মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি বাসায় আসেন, বড় খুশি, চেহারা বড় আনন্দিত, অন্তরে বড় খুশি। ডাক দিয়ে কয়, মা আজকে আমি বড় খুশি, বড় খুশি। ওনার আম্মা জান ডাক দিয়ে বলে, ও সন্তান, আজকে তুমি এত খুশি হওয়ার কারণটা কি? কেন এত আনন্দ? কি ব্যাপার, কি ব্যাপার? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, রে মা, আজকে আমার হাতে হাত রাইখা কয়েক হাজার বেদিন মুশরিক আজকে আমার হাতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পর উনার আম্মা জান ডাক দিয়া কয়, রে মুঈনুদ্দিন, তোমার হাতে হাত রাইখা এত বেদিন মুশরিক মুসলমান হয়েছে, এই কারিশমা এটা তোমার না, আনন্দ হওয়ার বিষয় না। এই কারিশমা, এই কাজটা, এটা ওসিলা হলাম আমি মা। সুবহানাল্লাহ। এরে আমার পর্দা অন্তরালের মা, অনেক আম্মা জান বলে সব বক্তারা আইসা শুধু পুরুষ করে বয়ান শোনা যায়, মা বোনদের জন্য সব বক্তারা বয়ান করে না। কিন্তু আমি যত জায়গায় মাহফিলে যাই, আমার আম্মা জান আমার মা বোনদের জন্য বিশেষ কিছু নসিহা কিছু হলেও বয়ান করে যায়। ও আমার আম্মা জান, যারা এখনো ঘুমান নাই বয়ান শুনতেছেন, দিলের কান লাগায় শুনবেন। আব্বা জানেরাও দিলের কান লাগায় শুনবেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ডাক দিয়া কয়, তুমি এত বড় ওলিয়ে কামেল, তোমার হাতে আজকে হাজার হাজার বেদিন মুসলমান হয়েছে, এটা হলো আমি মায়ের উসিলায়। ডাক দিয়া কয়, কেন? ওনার আম্মা ডাক দিয়া কয়, এরে মুঈনুদ্দিন, তোমাকে আল্লাহ এত বড় বানাইছে, তুমি সন্তানকে আল্লাহরে ওলি আল্লাহ তাআলা আজকে বানাইছে, এই জন্য শুনুনি, আমার গর্ভে যখন তুমি আসছো, আমি যখন তোমাকে পেটে ধারণ করেছি, তুমি আমার পেটে আসার পর আমার মনে হয় না ভুলেও কোনদিন তোমাকে পেটে রাইখা আমি কোনদিন ওই মালিকের কালামুল্লাহ শরীফ কোরআনের তেলাওয়াত কোনদিন অনিচ্ছাও সারি নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আমার আম্মা জান, ও আমার মা, দিলটাকে নরম করে দিবি, বয়ান শুনবেন, বুঝবেন, মুখস্থ করবেন। কত মা অভিযোগ দিয়া বলে, কত জায়গায় মাহফিলে মা বোনেরা লিখিতভাবে অভিযোগ দেয়, হুজুর সন্তান কথা শুনি না, সন্তানদের জন্য কিছু আজকে নসিহত করে যান। ও আমার আম্মা জান, তোমার সন্তান খারাপ হওয়ার পিছনে তুমি মা আর তোমার স্বামী সন্তানের বাবারা দায়ী থাকে। ও আমার মা, বর্তমান সময়ে তুমি উমা ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাও ছিলেন মা, সমস্ত নবীদের মাও ছিলেন মা। উনি ওনাকে যখন গর্ভে রাখছে, গর্ভে আসার পর থেকে কোনদিন কোরআনের তেলাওয়াত ওই মা ছাড়ে নাই। তুমি মা, তোমার সন্তান গর্ভে আসি কোরআন তেলাওয়াত করবা তো দূরের কথা, তুমি মা সন্তান গর্ভে আসার পর তুমি একদিনও ওই ডিসলাইনটা ঘরে বন্ধ রাখতে পারো না, একদিন ওই মোবাইলে তোমার ছবি নাটক
টিকটক থেকে তুমি বিরত থাকতে পারো না, টিভি দেখা থেকে বিরক্ত থাকতে পারো না। ও আম্মা জান, সন্তানকে গর্ভে রাইখা তুমি যখন গুনাহের কাজ করবা, লেখে রাখো ওই সন্তান মানুষের মতো মানুষ কোনোদিন হবে না, ঠিক কিনা? সন্তান বড় হওয়ার জন্য রে মা, তোমার গর্ভে যখন সন্তান আসি, ওই সময় আল্লাহর ভয় অন্তরে নিয়া এই পেটের সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য তুমি মা সব গুনাহ থেকে বিরত থাকা শুরু করো। ঘরের মধ্যে ডিসলাম থাকলে বন্ধ করে দাও, মোবাইলে ফেসবুক থাকলে বন্ধ করে দাও, বেগানা পুরুষের সামনে যাওয়া বন্ধ করে দাও, ওই পর পুরুষের সামনে তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। তুমি মা এই 8-10 মাস 9 মাস এই সময়টা আল্লাহ পাকের ইবাদতে কাটায় দাও। তোমার সন্তান গর্ভে থেকে বের হওয়ার পর ওই খাজা মুঈনুদ্দিন চিশতির মতো, ওই যে হযরত সুলতান ইবনে আদিলের মতো, খাজা ওসমান হারুনের মতো, ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহ ফরান শাহ আলী শাহ বাগদাদি, শাহ মাকতুম সহ বড় বড় ওলিদের মতো তোমার সন্তান ওলি হয়ে যাবে, ঠিক কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার মা বলে, সন্তান আমি তোকে গর্ভে রাইখা কোনদিন কোরআনের তেলাওয়াত জানি নাই, আর একটা কাজ আমি করছি। ও আম্মা জান শুনি নাও, তোমরাও সন্তান লালন পালন করো, তারাও সন্তান লালন পালন করেছিলেন। ওই খাজা মুঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, তুই যখন দুনিয়ার জমিনে আসছো, তুই যখন দুনিয়ার আলো বাতাস দেখছো, তোকে যখন আমি জন্ম দিয়েছি, জন্মের পর থেকে 2-2.5 মাস তুই আমার দুগ্ধ পান করেছ। ও মুঈনুদ্দিন শুনি নাও, তুই যখন আমার থেকে দুগ্ধ পান করতে, তোকে যখন আমি খাবার খাওয়াইতাম, তুই যখন কান্না করতে, কখনো ক্ষুধার যন্ত্রণায় যদিও তুই কান্না করতেছ, তোর চোখে পানি থাকা সত্ত্বেও আমি মা কোনদিন বিসমিল্লাহ বলে ওযু না বানায়া তোর মুখটা আমার দুগ্ধ পানে কোনদিন দেই নাই। আমি ওযু না কইরা যদিও তুই কান্না করতে, আমি ওযু না বানাইয়া তোকে আমি কোনদিনও দুগ্ধ পান করাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের বড় দাম, মায়ের বড় দাম, মায়ের বড় অবদান। এরে আম্মা জান, মনটাকে চাই না একটা কোরআনওয়ালার মা হোক, মনটাকে চাই না রে মা একটা হাফিজ কোরআনের মা হোক, মনটাকে চাই না তোমার সন্তানেরা শত শত হাজার মানুষের সামনে বয়ান করবি, বড় একটা আলেম তোমার সন্তানরা হবি। ও মা, তোমারও তো মনটা চায়, তোমার যদি মনটা চায়, যদি নিয়ত করে রাখো, নিয়ত থাকলে সন্তানকে এই জামিয়া রহমানিয়া মাদ্রাসায় দিয়া দাও। ছেলে হোক মেয়ে হোক ব্যবস্থা আছে, আলাদা আলাদা ব্যবস্থা আছে। তোমার সন্তান মাদ্রাসায় পড়বি, তোমার মেয়েটা মাদ্রাসায় পড়বি। আরে আম্মা জান, ওই মাদ্রাসায় পড়া অবস্থায় তোমার সন্তানরা মাদ্রাসায় পড়া শিক্ষা, দ্বীন ইলম শিক্ষা, মা সন্তান হিসাবে তুমি লিখে রাখো, মাদ্রাসায় পড়া তোমার সন্তান কোনদিন তুমি মাকে তুই তামারে কইরা গালি দিবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে আমার আব্বা জানেরা, শেষ সময়ে বয়ান ফিনিশিং হয়ে যাবে। এই আপনারা ঠিক করেন না কেন? ঠিক করেন, বয়ান ফিনিশিং হয়ে যাবে। তার আগে আমার বাপ, আমার কিশোরগঞ্জ 32 এলাকার আব্বা জানেরা, দিলটাকে নরম করে দিবি, অন্তরটাকে নরম করে দিবি। কত সন্তান এই মাদ্রাসায় পড়ি, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা বড় দামি। এই মজলিসে কত আব্বা জান আছেন সন্তান মাদ্রাসায় পড়াইতেছি, বড় আশা নিয়ে বারবার দোয়া যায়। যেমন
আজকে আসা মাত্রই যার বাসায় নিয়ে গেছে ফায়েজ ভাই, গত বছর আসছি, এই বছর আসলাম। ফায়েজ ভাই বড় আশা নিয়া বাসায় নিয়ে মেহমানদারি করাইছে, আর বারবার একটা কথাই বলে, হুজুর সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আব্দুল্লাহ আল ফাহিম 20 পারা মুখস্থ করেছে, হুজুর বারবার দোয়া করবেন, বারবার দোয়া চাইছে আমার সন্তানটাকে যেন একটা আল্লাহ কোরআনের হাফেজ বানায়, আপনার মতো যেন আল্লাহ আলেম বানায় দেয়। ওই সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন ওই ফাহিমকে, ফায়েজ ভাইয়ের সন্তান সহ আরো যাদের সন্তান এই মাদ্রাসায় পড়ে সব সন্তানদেরকে আমি কেন আমার চাইতেও বড় আলেম আল্লাহ বানায় দেয় কোন আমি। এরে আমার কলিজার টুকরা যুবক ভাই, ও আমার দাড়ি পাকা মুরব্বি আব্বা, দিলটাকে নরম করে দিবেন, বয়ান শেষ করে দিব, তার আগে দোয়া কবুলের সময় একটু আল্লাহর নিকট তাওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করেন না বাজান। বয়ান শেষ হয়ে যাবে, আজকে মোনাজাত হয়ে যাবে। এই মোনাজাতের পরও যদি আপনি এই জিন্দেগির গুনাহগুলো মাফ না করে পারিতে যান, বলা তো যায় না আগামী বছর এই মাহফিল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, আগামী বছর এই মাহফিল আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। যেহেতু আজকে পাইলাম, যেহেতু আজকে এখানে বসছি, এই বসাটাকে সুযোগ মনে কইলাম, দিল থেকে নরম করে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করেন, কেননা হঠাৎ 2 চোখ বন্ধ হয়ে যাবে, এমন সময় 2 চোখ বন্ধ হবে, আপনার সন্তানদের কেউ দুনিয়াতে বইলা যাওয়ার সময়টা নাও পেতে পারেন, আপনার বন্ধুদের কেউ বলতে পারবেন না, ভাইদের কেউ বলা সম্ভব হবে না, ঘরের পানির বিবি কেউ বলার সুযোগ নাও হতে পারে, হঠাৎ বাইরে গেলেন আপনার অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যেতে পারে, বাইরে গেছেন হঠাৎ স্ট্রোক করে মরণ হতে পারে, যেহেতু হঠাৎ মরা লাগবে, হঠাৎ আমার আপনার চলে যাওয়া লাগবে, এই জন্য মরা লাগি আমার মালিকের নিকট তওবা করিয়া মরো। ও আমার বাবা, এরে আমার কলিজার টুকরা যুবক, মরার আগে আজকে এই সুবর্ণ সুযোগ মনে করে না, তাওবার নিয়তি 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করো না, কেননা ওই কবরে তো যেতে হবে, ওই কবর তো কারোর জন্য হয়ে যাবে ভয়ঙ্কর, ওই কবর কারোর জন্য হয়ে যাবে সাপ বিচ্ছুর গর্ত, ওই কবর কারোর জন্য সংকীর্ণ হয়ে যাবে। রহমতের নবী সরকারে দো আলম নবী ওই কবরের বর্ণনা যতবার দিতে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতে, মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবীদের দল, ওই কবরে গিয়া যদি কোনো বান্দা বান্দি 3 প্রশ্নের জবাব না দিতে পারে, ওই বান্দা ওই বান্দি নাফরমান বলে পরিচিত হবে, সরাসরি আল্লাহ ডাক দিয়া বলবি, এরে কবরের মাটি, আবার এই নাফরমান বান্দা আসছে, তার সঙ্গে দুর্ব্যবহার শুরু কইরা দি, তার সঙ্গে দুর্ব্যবহার কর। মায়া নবী কয় ওই কবরের মাটি দুর্ব্যবহার শুরু করে দেবে, মানুষকে বান্দা বান্দি কি মাঝখানে রাইখা 2 পাশের কবরের মাটি চাপ দিতে থাকবে। এরই আমার আব্বাজান কবরের কথা স্মরণ হইলেও চোখ দিয়া পানি আসি না, তোমার অন্তরটা তো গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে। মায়ার নবী কয় ওই হাসরের ময়দানের কথা একটা বার স্মরণ কর, ওই হাসরের ময়দান তো হয়ে যাবে ভয়ঙ্কর, এই হাসরের ময়দানের জমিনটার পায়ের নিচের মাটিটা হয়ে যাবে তামার চাইতেও বেশি দাম, জমিনটা হয়ে যাবে তামা, আবার এক পাশ থেকে জাহান্নামের গর্জন দেওয়া শুরু করবে, জাহান্নাম গর্জন দিয়া সামনে আগাইতে থাকবে। বানায়া কোনো কথা বলি না রে আব্বাজান, তিরমিজি শরীফের হাদিস রাসূল বলেন ইউতা
জাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। রাসূল বলেন ওই হাসরের ময়দানে যখন জাহান্নাম সামনে আনা হবে, জাহান্নাম তো আগে থেকেই গর্জন দেওয়া শুরু করবে। জাহান্নামের গর্জন শুনিয়া আল্লাহ ডাক দিয়া বলবি, ও ফেরেশতাদের দল, এই জাহান্নামকে তোরা শিকল দিয়া টেনে টেনে ধরে রাখ। জাহান্নাম গর্জন দিয়া সামনে আগাইতে থাকবে আর ডাক দিয়ে বলবে, মালিক, তোমার ওই নাফরমান বান্দাগুলো কই? বেনামাজি বান্দাগুলো কই? ওই যুবকেরা কই যারা রাতের আধারে গুনাহ করতো? ওই যুবকেরা কই যারা মোবাইল সামনে নিয়ে নিয়ে গুনায় ব্যস্ত হয়ে যায়? ওই মহিলারা কই যারা পর্দায় বেপর্দায় চলতো, স্বামীকে মানতো না? ও আমার আল্লাহ, ওই গুনাহগার গুলো, ওই নাফরমান গুলো আমি জাহান্নামের পেটে তাড়াতাড়ি দাও। আল্লাহ বলবে, ফেরেশতাদের দল, এই জাহান্নামকে তোরা টেনে ধর। হাদিসে আসছে, রাসূল বলেন ওই জাহান্নামের ৭০,০০০ শিকল থাকবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা টেনে টেনে ধরে রাখবে। জাহান্নাম সব ফেরেশতাদেরকে নিয়ে সামনের দিকে গর্জন দিয়ে আগাইতে থাকবে। এরে আমার আব্বাজান, কি উপায় হবে? ওই কবরে, ওই ময়দানে তো দুনিয়ার কেউ আপন হবে না। দুনিয়ার কেউ তো আমার তোমার আপন হবে না। যদি আল্লাহকে আপন না বানাইতে পারো, যদি মায়া নবীকে আপন না বানাইতে পারো, ওই দিন তো কেউ কারো আপন হবে না। ও নবীর আশিকের দল, হঠাৎ তো মরে যাওয়া লাগবে, হঠাৎ চলে যাওয়া লাগবে। তোমার মরার পর তোমার সন্তানরাও কাঁদবে, তোমার কলিজার টুকরা সন্তানেরাও কান্না করবে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে। এত সুন্দর বিল্ডিং বানায় রাখছো, ওই বিল্ডিং তো তোমার আদরের সন্তানেরা শুয়ে রাখবে না। তোমার প্রাণের বিবি, এত ভালোবাসা, এত মহব্বত, তার উপরেও তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর সন্তানও বলবে না, বিবিও বলবে না, ভাইরও বলবে না, এই লাশটাকে আরেকটু সময় রাখ, আমার ভাই আমার আব্বাকে আরেকটা সময় রেখে দাও। সবাই ডাক দিয়ে বলবি, লাশটাকে তাড়াতাড়ি বের করে দে। এই আদরে এত সুন্দর ঘরেও রাখবে না, এত দামি খাটেও রাখবে না, ওই উঠানের মধ্যে একটা ভাঙা চোখের মধ্যে শোয়া রাখবে, মাথার নিচে বালিশও দিবি না। সবাই তাড়াহুড়া করবে, লাশ থেকে দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি কবর দিয়ে দাফন দিয়ে দে। ও নবীর আশিকের দল, যেমনি তোমার বাবাকে তুমি বিদায় দিয়েছো, যেমনি তোমার মাকে তুমি বিদায় দিয়েছি, আজকে কত মানুষ এখানে বইসা রইছি, যাদের কলিজা টুকরা মানা, কত যুবক, কত মানুষ এখানে বইসা রইছেন যাদের কলিজার টুকরা বাবা নাই। ওই বাবার কথা কি একটাবার চরণ হয় না? এই শীতের মধ্যে, বাতাসের মধ্যে, কুয়াশার মধ্যে ওই বাবা মাটির ঘরে কেমনে ঘুমাইতেছে, একটাবার কি স্মরণ হয় না? মা বাবার জন্য কি 2 ফুটা চোখ দিয়ে পানি বের হইবে? কত যুবক বলে, হুজুর আমার মা অসুস্থ ছিল, যদি অসুস্থ থাকতো তারপরেও ঘরে গিয়া আবার দুঃখিনী ওই বৃদ্ধা মাকে পাইয়া আমার অন্তরটা খুশি হয়ে যেত। অসুস্থ বাবাকেও তো আমি আব্বা বইলা অন্তর ভরে একটা ডাক দিতে পারতাম, অসুস্থ মাটাকেও তো একটা বার দেখা আম্মা বলে একটা কলিজা ভরে ডাক দিতে পারতাম। কিন্তু হুজুর আজকে আমার মাও নাই, বাবাও নাই, আমার মা কলিজার টুকরা মাছ থেকে অনেক দিন ধরে অসুস্থ, একটা কিডনি ফায়ার নষ্ট হয়ে গেছে।
ডাক্তাররা অপারেশন কইরা একটা কিডনি ফালায়া দিছে, এক কিডনি নিয়ে মা বেঁচে আছে। ইদানিং কয়েকদিন যাবত আমার মা বেশি অসুস্থ হয়ে ওই ঘরের মধ্যে বিছানায় শুয়ে। গতকাল আমি ফোন দিয়ে বললাম, মা তোমাকে বাড়িতে রাইখা জায়গায় জায়গায় সারা দেশে বয়ান করি, আর ভালো লাগে না। আমি, মা তুমি বলো আমি বয়ান সব বাদ দিয়া তোমার চিকিৎসা করাবো। ও মা তুমি হাসপাতালে যাও। আমার মা বলে, সন্তান আমি যে হাসপাতালে যাব মাথাটা উঠায় আমি সুন্দর করে দাঁড়াতে পারি না, আমি মাথাটা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হবে। তুমি মাহফিল বন্ধ কইরো না, সারা দেশের মানুষ তোমাকে ভালোবাসে, মহব্বত করে, কাউকে কষ্ট দিও না, জবান দিয়া কোনো মাহফিল বন্ধর প্রয়োজন নাই। সবাইকে নিয়ে শুধু একটু আমার জন্য দোয়া কইরো। এরে আমার আব্বা জান, আমার অসুস্থ মাটা তো দোয়া চাইতে পারছে, কিন্তু তোমার অনেকের তো তোমার মাটা তো দোয়া চাইবে ওই সুযোগটা আর নাই। ওই অন্ধকার কবরে ঘুমাইতেছি, রাত যত গভীর হয়, মাটির গড়ি কেমন আছে জানো না, কোনদিন তো গিয়া জিগাও নাই, মা এই কবরে তুমি কেমন আছো, তোমার কি ঠান্ডা লাগে শীত লাগে? কোনদিন তো জিজ্ঞাসা করো নাই সন্তান, ও বাবা তুমি কেমন আছো, তোমার কি লেপ কম্বল লাগবে নি? জিজ্ঞাসা করলেও কোনো উপায় নাই, সুযোগ নাই, দেওয়ার কোনো উপায় নাই। কিন্তু তুমি সন্তান হইয়া তুই একটু দোয়া চাইতে পারো, দোয়া করতে পারো। তুমি সন্তান হইয়া চোখের পানি ফেলায়া একটু দোয়া চাইতে পারো। আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাই নাই। ও নবীর আশিকের দল, দুই ফোঁটা চোখের পানি ফেলায়া কয়েকজন আল্লাহর বান্দা এমন দেখবো, কয়েকজন আল্লাহর বান্দা এমন চাবো, যারা আমি মুসাফিরের সঙ্গে হাতটা মিলায়া চোখের পানি ফালায়া একটু মা বাবার জন্য দোয়া চাইবা। একটু সামনে আগায় আসো না, কে কে একটু মা বাবার জন্য দোয়া চাইবা, একটু হাতটা মিলাও। তোমার মায়ের জন্য দোয়া করব, একটু সামনে আগায়া আমার সঙ্গে হাতটা মিলাও না, একটু চেষ্টা করে দুই ফোঁটা চোখের পানি ফেলাও না। আল্লাহ তাকায় দেখো, কত মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা চোখের পানি ফেলাইতেছে। আল্লাহ ও মালিক, আল্লাহ তাকায় দেখো না, কত মানুষের হাতটা মিলাইতেছে। মালিক আল্লাহ তাকায় দেখো, কত সন্তানের হাতটা মিলাইতেছি। আচ্ছা সবাই বসেন বসেন বসেন, আল্লাহ দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আল্লাহ তাকায় দেখো, কার কার বান হই, কিছুদিন আগে তো আব্বা মারা গেছে, চোখের পানি বানাইতেছি। আল্লাহ আল্লাহ, গত মাহফিলে উনার বাবা সারা রাত বসে ছিল, তাকায় দেখো না চোখের পানি বানাইছে। আল্লাহ আল্লাহ, আজকে মাহফিল ঠিক হইতেছে কিন্তু বাবা না। আল্লাহ উনার বাবাকে মাফ কইরা দাও, যারা হাতটা মিলাইতেছে আল্লাহ প্রত্যেকের মা বাবাকে মাফ কইরা দাও। আল্লাহ তাকায় দেখো কত যুবকেরা কান্দে, আল্লাহ তাকায় দেখো কত বৃদ্ধরা কান্দে। আল্লাহ আল্লাহ তাকায় দেখো আরেক ভাই ওয়াইফ মারা গেছে, দোয়া চাইছে, কলিজার টুকরা সন্তানকে রাইখা গেছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও। এক সপ্তাহ হয়েছে। আল্লাহ কে 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 আসেন আসেন আসেন, দেখেন আল্লাহ আল্লাহ তাকায় দেখো
এক সপ্তাহ হয়ে গেছে বিদায় দিয়েছি, ওই পাশের কবরস্থানে শুয়ে আছে। গত মাহফিলেও বয়ান শুনছি, এক সপ্তাহ আগে মাকে কবরে রাখে হাতটা ধরে রাখছে। তুমি আমার ভাইয়ের মাকে চিরতরে মাফ কইরা দাও। চোখের পানি ফালায় কাঁদতেছে, তুমি মাফ কইরা দাও। এই বয়ান চলবে, সবাই বসেন, যার যার জায়গায় বসেন। মাদ্রাসা ছাত্রী না, আল্লাহ তাকায় দেখো, উম্মে ফাহিমার বাবা সন্তান মেয়েকে হারায় আজকে দোয়া চাইতেছে। আল্লাহ এই মাদ্রাসা ছাত্রী ছিল, মাদ্রাসার প্রথম ছাত্রী, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ মাফ করে দাও, কোন আমিন। আর কে ভাই? আর এক সন্তান বাবা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, আল্লাহ সুস্থতার সাথে বাবার হায়াতে বরকত দাও, আমিন। আচ্ছা, যারা বাকি থাকবেন শেষে, মোনাজাতের শেষে ইনশাল্লাহ, মোনাজাতের শেষে ইনশাল্লাহ আমি সবার সঙ্গে হাতটা মিলিয়ে যাবো ইনশাল্লাহ। মোনাজাত হবে সবার জন্য, একটু জায়গায় বসি। আমার আল্লাহ আজকের মোনাজাত কবুল করবেন, আমার আল্লাহ আমার মন সাক্ষী দিচ্ছে, আজকের মোনাজাত আল্লাহ কবুল করবেন। কেননা সন্তানের চোখের পানির বড় দাম। সন্তানরা যখন পানি ফালায়া কান্না করে, রাসূল বলেন সন্তানের চোখের পানি চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে সন্তানদের মা বাবাকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ মালিক, যারা হাতটা মিলাইতেছে আম্মা আব্বা নাই, চির এতিম হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন আমিন। আল্লাহ আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, সকলে বলে আমিন। আমার কলিজার টুকরা আব্বা জানেরা, দিলের কান লাগায় শুনবি, বয়ান ফিনিশিং হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, তার আগে আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, আপনাদের হাতে ধরে বলে যাব, ও কলিজার টুকরা সন্তানেরা, ওই মা যদি করে থাকে কষ্ট দিস না, কষ্ট দিও না। কেননা আমার মা অসুস্থ হয়ে গেছে, এখন আমি বুঝি মা কেমন দামি। আমার মনে হয় মা যদি চইলা যায় পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আমার প্রত্যেক দিন মনে হয় রাত্রি যখন মাহফিল কইরা ঢাকায় বাসায় শুয়ে আমার ঘুম ধরে, আমার মায়ের চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ কখন যেন আমার মাকে নিয়ে যায়। ও কলিজার টুকরা যুবকেরা, পায়ে ধরে বলে যাব, যদি ঘরে বৃদ্ধ বাবা থাকে, ঘরে যদি বৃদ্ধা মা থাকে, কষ্ট দিও না, কষ্ট দিও না, তাদের সঙ্গে রাগ করিও না। রাগ করার জিনিস কিন্তু তারা না, ধমক দেওয়ার জিনিস কিন্তু আব্বা আম্মা না। আব্বা আম্মাকে ধমক দিবি তো ওই মরার আগে পঙ্গু হয়ে বিছনায় পড়ে থাকবি, শুনে রাখ। আব্বা আম্মাকে গালি দিবি তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ হবে। আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবা তো তোমার ব্যবসায় আল্লাহ উন্নতি দিবে না, তোমার চাকরিতে আল্লাহ উন্নতি দিবে না, তোমার সন্তানরাও তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। এই জন্য আজকে এখান থেকে নিয়ত করো, অঙ্গীকার করো, আল্লাহর সঙ্গে ওয়াদা করে, আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া ওয়াদা করো, যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে আমরা জীবনে আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। হাতটা উঠাও, হাতটা উঠাও, হাতটা উঠাও, একটু আল্লাহকে ডাক দাও না। আল্লাহ, এই কান্না মাখা চোখ আছে, আল্লাহ কবুল করবে, একটু ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ। যাদের মা বাপ বাইচা আছে আল্লাহ সবার মা বাপ মাকে যেন সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দেন, বলেন আমিন। আর যাদের মা বাপ চলে গেছে আল্লাহ, এই হাতগুলো উঠে রাখেন, হাত উঠে রাখেন, আল্লাহ তাকায় দেখো, এই যে পাশেই কবরস্থান, তোমার কত যুবক কত বান্দাদের বাপ মা ওই কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ আজকের এই মাহফিলকে উসিলা বানায়া আল্লাহ এই মুহূর্ত থেকে প্রত্যেকটা মা বাবার কবরকে তুমি জান্নাতের চিরতরে জান্নাতের ফয়সালা করো, আমিন। এই শীতের মধ্যে তাদেরকে কষ্ট দিও না আল্লাহ, এই শীতের মধ্যে তুমি ওই অন্ধকার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও, আমিন।
হাত নামান, হাত নামান। আমার ভাই, আমার কিশোরগঞ্জ 32 এলাকার মুসলমানেরা, আমার মুহিব্বিন, আমার বড় ভাই সৌদিও ভাই, দেখেন চোখের পানি কেমনে মুছতেছে, কলিজার টুকরা কলিজার টুকরা আব্বা আম্মা আছে, তারপরেও তাদের মহব্বতে চোখের পানি ফালায়া কাঁদতেছে। আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব শফিকুল ইসলাম খান ভাই আমাকে অনেক মহব্বত করেছেন, অনেক মহব্বত করেন। গত বছর মাহফিল করার পরে সারা বছর আমার সঙ্গে যোগাযোগ করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও কিশোরগঞ্জবাসী, কয়েকবার আসা হয়েছে তো এই দিক দিয়ে ব্রাহ্মণকান্দি সহ এই এলাকা সহ কয়েকবার আসা হয়েছে। আমার মনে হয় পুরা বাংলাদেশ থেকে অন্যরকম একটা ভালোবাসা আপনাদের সঙ্গে আছে, মহব্বত দিলের টান আছে। এই জন্যই আজকে এত কান্নার রোল এখানে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রত্যেকের আব্বা আমার জন্য আমি দোয়া করি, আমার মা বাবার জন্য একটু দোয়া করিলেন। আমার পিচ্ছি 5 বছরের একটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছে, বেশ কিছুদিন কয়েকদিন যাবত একটু বেশি অসুস্থ, জ্বর হইয়া একদম কয়েকদিন যাবত ঘর থেকে বিছানা থেকে উঠতে পারে না, জ্বর মাথা উইটিয়া খেসুনে উঠে গেছিল, কয়েকবার দাঁতি লাইগে গেছিল। ওই দিন আমি বোলা মাহফিল করে 12টার পরে মোনাজাত করে নামছি, বাড়িতে ফোন দিছি, দেখি সবার খাউমাউ করে চিল্লা চিল্লি কান্নাকাটি, আমাকে কেউ বলতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমি ভয় পেয়ে গেছি। আমি দ্বীপ জেলা ভোলা মনপুর এলাকার মাহফিলে ছিলাম, তারা আমাকে বলতে চাচ্ছিল না। এরপরে শুনলাম রাত 12:30টার পরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। আমার সন্তান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, কয়েকবার দাঁতি লাগিয়ে গেছে, অতিরিক্ত জ্বরের কারণে হাত পা নাড়াচড়া করে খিঁচুনি রোগ হয়ে গেছিল। আল্লাহ যেন আমার কলিজার টুকরা সন্তানটাকেও সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আল্লাহ দান করে, বলেন আমিন। আপনাদের জন্য দোয়া রইল। শেষ সময়ে যুবক বৃদ্ধ সবাইকে একটাই আমি আবেদন, বয়ান যে বিষয়ে করছি, কিন্তু শেষে একটা কথাই বারবার বলতে চাই, আব্বা আম্মা যদি থাকে ঘরে তাদেরকে নিয়ে ভাগাভাগি কইরেন না, ভাগাভাগি কইরেন না। ছোট্টবেলায় আপনি যখন ছোট্ট ছিলেন, সন্তান একাধিক ছিল, তারপরেও কোনো সন্তানকে মা বাবা অন্য চোখে দেখে নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আপনি ভাই 3জন 4জন, এই একজন মুরব্বী মাকে বাবা, উনি আর কয়টাই ভাত খা, ওনাকে আপনি বছরে 2-3টাই কাপড় কিনে দেন, 3টাই কাপড় কিনে দেন, কিন্তু ভাগাভাগি করেন কিয়া? 15 দিন তুই খাওয়াবে, 15 দিন আমি, 1 সপ্তাহ তুই, 1 সপ্তাহ আমি, তুই কিছু ওষুধ টাকা দিবে, আমি কি একলাই সন্তান, আমি একলাই দেখমু, একলা ওষুধের টাকা দিব? আর বাস, এই কথাগুলো আপনার মধ্যে কেমনে বের হবে, কেমনে বের হয় এই কথাগুলো? আব্বা আম্মাকেও চিরদিন তো থাকবে না, যে কয়দিন থাকে একটু ওষুধ পানি কিনে দিয়া, এই ভাগাভাগি কেন? 1 মাস আপনার মা আপনার ঘরে খাবে, আপনার কপাল খুলে যাবে মিয়া, কোন সুবহানাল্লাহ। কারণ রাসূল তো হাদিস, রাসূল বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, রবের সন্তুষ্টি তো বাপ মার সন্তুষ্টির মধ্যে। আর কি চান? যে মার চেহারার দিকে তাকায় একবার হাসি দিলে, বা মা যদি একবার হাসি দে, মিয়া কবুল হজের সওয়াব পাওয়া যায়, কোন সুবহানাল্লাহ। কারে নিয়ে এত ভাগাভাগি করেন? কারে আজকে কারে নিয়ে ভাগাভাগি করতেছেন? 15 দিন খাওয়াবি, 1 সপ্তাহ খাওয়াবি, 1 মাস খাওয়াবি, ওষুধের টাকা আমি দিব না, 200 টাকা 300 টাকা, এই 1000 টাকা খরচ হয়েছে, স্যার ভাই 300 টাকা করে 200 টাকা করে তুলে, কি নিমুখ হারাম সন্তান। আল্লাহ সহি বুঝ দান করে, বলেন আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ফিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا। আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়াময় মালিক, রাত গভীর হয়ে গেছে, আল্লাহ তাকায়া
দেখো না তোমার বান্দারা চাইলেই ঘুমাইতে পারতো। কত সুন্দর আরামের বিছনা ত্যাগ করিয়া ঘুমকে বাদ দিয়া, কত কলেজার টুকরা যুবকেরা, দাড়ি পাকা কত মুরব্বী বাপ, আল্লাহ কত আলেমে দিন, হাফেজে কোরআন, কত হাদিস সাহেব, কত গণ্যমান্য ব্যক্তিরা বৈশা হাত উঠাইয়া তোমাকে ডাকতেছে। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার অপরাধী পাপী, জীবনের গুনাহগুলো বুঝা মাথায় নিয়ে হাত উঠাইয়া তোমাকে ডাকতেছি। আল্লাহ জীবনের গুনাহগুলো আমাদের মাফ করে দাও। ওই অন্ধকার কবরে একলা থাকা বড় কঠিন হয়ে যাবি। আল্লাহ সাপের দংশন সইতে পারবো না। ও মালিক আল্লাহ দয়া করে মায়া করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের গুনাহ মাফ কইরা এই মজলিস থেকে সবাইকে নিষ্পাপ বানায়া, সবাইকে তোমার ওলি বানায়া বাড়িতে ফিরে দিও আল্লাহ। ও দয়াময় মালিক তাকায় দেখো কত বাবা হারায় তিন সন্তান হাত উঠাইছি, কত কলিজার টুকরা মা হারা সন্তান হাত উঠাইছি। আল্লাহ কেউ ভাই হারাইছে, কেউ বোন হারাইছে, কেউ স্ত্রী হারাইছে, কেউ দাদা দাদি, কেউ নানা নানি হারাইয়া, কেউ ছেলে মেয়ে হারাইয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে মাফ করে দাও। ওই জনম দুঃখিনী মা কি কষ্ট দিও না আল্লাহ। ওই বাবাকে কত দেখেছি ঈদের মধ্যে, ঈদের দিনেও বাবার গায়ের মধ্যে পুরাতন পোশাক। আল্লাহ মাকে কত কষ্ট দিয়েছি গো আল্লাহ। ছোটবেলায় মাকে শীতের দিনেও পেশাব করে কত বিজাইতাম। মা কোনোদিন খাট থেকে নামায়া দেয় নাই, মা কোনোদিন কাউকে অভিযোগ দেয় নাই। এই শীতের মধ্যে মাটির ঘরে মা কেমন আছে আল্লাহ। এই পাশে আমাদের কবরস্থান আল্লাহ, প্রত্যেক কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে তুমি মাফ করে দাও। কত মা বোনেরা হাত উঠেছি, যারা বাপের বাড়ি গেলে আগে মাকে বাবাকে পাইতো, এখন বাবার বাড়ি গেলে আব্বাকে কলিজা ভরে আব্বাকে ডাকতে পারে না, মাকে আর মা বলে ডাকতে পারে না। এই খালপাড়া এলাকার কত মুসলমান তাকায় দেখো, ঘরের মধ্যে গিয়ে আব্বাকে তালাশ করে পায় না। মা যে খাটে ঘুমাইতো খাট পরে আছে, পোশাক আদি জিনিসপত্র পরে আছে, কিন্তু কলিজার টুকরা মা দুনিয়াতে নেই। আল্লাহ কষ্ট দিও না তাদেরকে, জাহান্নামের আগুনে জ্বলেও না আল্লাহ। তাদেরকে আজকের এই মুহূর্ত থেকে চিরতরে মাফ করে দাও আল্লাহ। আমাদের পূর্বপুরুষ সবাইকে মাফ করো। এই খালপাড়া এলাকা থেকে যত মুরব্বীরা কবরবাসী হয়েছে মাফ করে দাও। যারা মুরব্বীরা বেঁচে আছে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা জামিয়া রহমানিয়াকে কবুল করে নাও। যারা জায়গা দিয়েছে আল্লাহ, জান্নাতি আর চাইতে উত্তম জায়গা তাদেরকে দিয়ে দিও, উত্তম বালাখানা তাদেরকে দিও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও, ছাত্র ছাত্রীদের সেহেন সাকত বাড়ায় দাও আল্লাহ। এক একজনকে দিনের বড় দায়ী বানায় দাও। শিক্ষকেরা যারা পড়াইতেছে অল্প বেতনি আল্লাহ, তাদের ইনকামে বরকত দিও, তাদের প্রতিদান তুমি জান্নাতে দিও আল্লাহ। আমার ভাই শফিকুল ইসলাম ভাই
আল্লাহ অনেক মাদ্রাসা মসজিদের সাথে জড়িত আছি আল্লাহ তুমি ভাইয়ের খেদমত গুলো কবুল করে দাও আব্বা আম্মা শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব দোয়া চাইছি আল্লাহ ওনাকে মাফ করে দাও কলিজার টুকরা সন্তান পাঁচপাড়া পড়েছে আল্লাহ পরিপূর্ণ হাফেজ বানায়া দাও আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দ সহ এলাকাবাসী সবার মেহনত গুলো তুমি নাজাতের উসিলা বানায়া দাও।